গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি আছি, মোটামুটি ভালো আছি। খুব যে একটা ভালো সেরকমটা নয়। অনেক দিন পর বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে পুরোই অবস্থা খারাপ। মানে বাড়িতে এসে না, আমার ঠাকুরদা বাড়িতেই, মানে আমার বাবার বাড়িতেই আমার শরীরটা এত খারাপ করেছে। মানে কি বলবো, আমি কোনো রকম বাড়িতে এসে এই যে মানে শুয়েছি, আর মনে হয় ওইভাবে আমার একটা দিন চলে গিয়েছে। আমি কালকে বাড়িতে এসেছি, আমি আর মা। আমার এত গলা বসে গিয়েছে, মানে আমি কথাও বলতে পারছি না। আমি এত জোরে জোরে কথা বলছি, তবু আমার আস্তে, মানে গলার ভয়েসটা আস্তে আস্তে শোনা যাচ্ছে। ঘুম থেকে উঠে কালকে তো কোনো রকম ভাত টাত মা রান্না করেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আস্তে আস্তে তো বিকেল হয়েছে। আজকে দেখো ঘরটাকে গুছিয়ে নিব, আর এতটা পরিমাণে ধুলো, মানে কি বলবো, বলার কিচ্ছু নেই। এমনিতেই ঘর টরগুলো না পরিষ্কার করলেই যে হারে ধুলো হয়। আর আমরা 5 দিন বাড়িতে ছিলাম না। আজকে শুক্রবার, আর আমরা এসেছি আজকে শনিবার, আমরা এসেছিলাম শুক্রবারে। শুক্রবারে কোনো রকম ভিডিও করিনি। শুক্রবার বিকালের দিকে বাড়িতে ঢুকেছি, আর ঢুকে ঘরটাই কোনো রকম বিছানাটা করে ঘুমিয়েছি। রাতে কিছুই রান্না হয়নি, সেদ্ধ ভাত করেছে মা। এত দূর থেকে এসে অনেক ক্লান্ত লাগছিল। এমনিতেই দূর থেকে আসলে ক্লান্ত লাগে, তার মধ্যে আমার জ্বর এসেছে, গলাটা পুরো বসে গিয়েছে। এক জায়গায় জল আর এক জায়গায়, মানে খেলের কলের জলটা এতটা ঠান্ডা ছিল ওখানকার। আর অনেক অনেক জায়গার জল খাওয়া হয়েছে, আমার গলা পুরো খারাপ। এদিকে দেখো জামা টামাগুলো, মানে কাপড়ের ব্যাগটা পুরোই পড়ে গিয়েছে, আর তোলাও হয়নি। রাত্রেবেলা কালকে রাতে কোনো রকম শুধু এসে মা আর আমি শরীরটা বিছানায় ফেলেছি। আর রান্না বান্না করা, খাওয়া তো দূরের কথা, জামা কাপড়গুলো গুছিয়ে রাখার মতো ক্ষমতা নেই বা ইচ্ছে নেই। তো আজকে সকাল সকাল, আর কালকে আমার এতটা শরীর খারাপ ছিল, মানে আজকেও শরীরটা খারাপ। মা অনেক, মানে আমার মা তিনটা ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে এসেছে। প্যারাসিটামল তো বাড়িতে সবসময় থাকে, সেটাও খেয়ে জ্বর কমেনি। তারপরে আমার একটা বড়মা এসে আমাকে হচ্ছিল তেল পড়া না কি বলে, তেল, ওটা দিয়েছে। ওটা দিয়ে একটুখানি জ্বর, মানে অন্য জায়গায় যাওয়ার পর যে একটা হাওয়া লাগে না, সেটা সেটা থেকে জ্বর এসেছে না কোথা থেকে জ্বর এসেছে আমরা ঠিক, মানে আমিও ঠিক বুঝতে পারছিলাম না। আর আমার মানে একটুও ইচ্ছে নেই যে আমি ডক্টরের কাছে যাব। মা ওষুধ নিয়ে এসেছে, বড়মাকে নিয়ে আসলো। এখন একটু শরীরটা ভালো আছে, তো ওই যে ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে যদি না করা হয়, রোববারে তো ফাঁকা আছি, তারপর থেকে আবার পড়ানো স্টার্ট করতে হবে। আমি ভেবে দিশা পাচ্ছি না, মানে কখন কি করবো, আর এতগুলো কাজ কখন আমি সুন্দর করে সেরে উঠতে পারবো, নিজেকে নিজে ফাঁকা মনে হবে। তো দেখো বিছানাটা গুছিয়ে আমি এখানে লঙ্কাগুলো, মানে পূর্ব আলু, মা হচ্ছিল আলু সেদ্ধ দিয়েছে, তো আমি আলু মাখা করব। মা গিয়েছে স্নানে। আর এই লঙ্কাগুলো মা সেই যে 5 দিন আগে নিয়ে এসেছে বাজার থেকে, তো অর্ধেক লঙ্কা তো পুরো পেকে গিয়েছে। আর যেইটুকু কাঁচা লঙ্কা আছে, সেই লঙ্কাটা আমি এখন, মানে গ্যাসের মধ্যে পুড়ে আলুটা মাখবো। আর পাকা লঙ্কাগুলো আমি দেখি, এখন তো আবার রৌদ্র নেই এদিক দিয়ে, খুব ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদারটা। বৃষ্টি এখন আমাদের এদিকে এখনও বৃষ্টি হয়নি। এখন দেখছি অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে এখনও বৃষ্টি হয়নি। জানি না কবে বৃষ্টিটা হবে, কবে বৃষ্টির মুখটা দেখতে পারবো। তো দেখো এখানে আমি লঙ্কাটা পুড়ে নিয়েছি, আর মা প্রেসারে দিয়েছে আলু। তো এখন আমি আলুগুলোকে মেখে নেব। সকালের এই তো জলখাবার, মানে ডাইরেক্ট ভাতই বলতে পারো, মানে ভাত ছাড়া আর কিছুই বুঝি না। ভাতটা খেলে না সারাদিনে অনেক কাজের এনার্জি থাকবে, আর এক্সট্রা কোনো খাবার বানিয়ে খাওয়ার পর আবার ভাত রান্না করে খেতেও ইচ্ছে করছে না। তো মা ডাইরেক্টলি সিদ্ধ ভাত করেছে, আর করেছে কচুর তরকারি। আর আমি মাকে বলেছিলাম, জ্বরের মুখ তো একটু তেতো তেতো করছিল, তো মাকে বলেছি একটুখানি ঝাল ঝাল করে কচু করতে। মানে কচুটা ছিল ঘরে, মানে ঠামা নিয়ে এসেছে, আর সেরকম ঘরে কিছুই নেই। তো মা আজকে দুপুরবেলা বাজারে যাবে, তারপরে কি এখন আনে সেটাও আমি জানি না। তো সকালবেলার এই তো খাবার, আলু সেদ্ধ আর কচুর তরকারি। তো চলো এটা দিয়ে খেয়ে দিয়ে সারাদিনের কাজকর্ম তো আছেই। আর ভাতগুলো যে নিয়েছি, পুরোটা ভাতও খেতে পারিনি। আর এই যে বিড়ালের বাচ্চাগুলো, এরা না এতদিন কোথায় ছিল, না খেয়ে ঘরে পুরো অবস্থা খারাপ। ওই ঘরের সমস্ত জিনিস ফেলে টেলে একাকার করেছে। আর শুঁটকি মাছ কেনা ছিল, ওই যে দেখিয়েছিলাম তোমাদের, কিছুটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর কিছুটা বাইরেই ছিল। ওরা শুঁটকি মাছগুলো সব খেয়েছে। ওরা যে শুঁটকি মাছগুলো খেয়েছে, তাতে আমার মার
কোনো রকম কোনো আফসোস নেই, খেয়েছে ভালো করেছে ওরা, মানে পেটের জ্বালায় খিদের জ্বালায় ওরা খেয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা খেয়েছে ভালো হয়েছে। খাবার আমরা রেখেছিলাম, ওই খাবারগুলো তো এতদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওরা একটা বাড়িতে ছিল। তারপরে এই যে আমাদেরকে দেখে ওরা আবার চলে এসেছে। এই যে জিনিসগুলো বিয়েবাড়িতে নিয়ে গিয়েছি সেই জিনিসগুলো বের করে করে আবার গুছিয়ে রাখছি। আবার একটা বিয়ে আছে, সেখানে জানি না মা যাবে কি না। তো সমস্ত জিনিস আবার ভালো করতো সুন্দর করে গুছিয়ে নিলাম। ড্রেসিংয়ের অবস্থা তোমাদের কি বলবো, অনেকটা ধুলো হয়েছিল। তো সকালবেলা উঠেই তো কাজকর্মগুলো করে নিচ্ছি। দিন দিন মানে এতগুলো দিন যে গেল, পার হয়ে গেল, তো না ঘরটা অনেকটা ধুলো ধুলো ছিল, মাকড়সার জালও ছিল, সেগুলোই সকালবেলার দিকে একটুখানি ঝেড়ে নিলাম। আজকে মানে এতটা ধুলো ছিল, না ঝাড়লেও হবে না। বিছানার চাদরটা পাল্টানোর কথা ছিল, কিন্তু ওই যে কাপড়গুলো দেখছো চেয়ারে রেখেছে, ওই কাপড়গুলো আবার মা ধুবে, জানি না মা কবে ধুবে। তো কিছু কিছু যদি আমি পারি তবে আমি ধুয়ে দিব, আর যদি না পারি তাহলে মা ধুয়ে দিবে। আমার এই তো আমার কাজ আমি করছি, মা ওইদিকে স্নান করে, মা আমি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। মা এখনও খায়নি, মা খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করবে, আর এই তো আমি শোয়ার ঘরটা পরিষ্কার করছি। কাজগুলো এতটা পরিমাণে ধুলো হয়েছে কি বলবো, আর আমরা না ওই কাজটা খোলা রেখেই চলে গিয়েছি, এতটা এক্সাইটেড ছিলাম। তো যার জন্য হচ্ছিলো শোকেসের ভিতরে অনেকটা ধুলো পড়েছে, সেগুলো আজকে আর ঠিক করার সময় নেই। দেখি আমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারপরে করবো আর কি। আর এতটা শরীরটা খারাপ, বিছানার মধ্যে শুয়ে একদম পুরো মানে ঘাড় ব্যথা হয়েছে। আর বিয়ে বাড়িতে ছিলাম, তারপরে ঠাকুরদাদের বাড়িতে ছিলাম, ওরকম করে আমার থাকতে থাকতে স্নান, এক কলে জল আরেক কলে জলে স্নান করতে করতে ঠান্ডা লেগে একদম পুরো গলা টলা বসে গিয়েছে। এখন তো আর মানে বাড়িতে এসে কাজে কোনো এনার্জি নেই। বাড়িতে এসে তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেকটা ওষুধ নিলাম, কালকেও নিয়েছি, আজকেও এখন একটু আগে ওষুধ নিলাম। ওষুধ না নিলে জানি না কেন আমার একটুও ভালো লাগে না। ইনহেলারটা নিয়ে যেতে ভুলে গিয়েছি, সেটা আসা মাত্র আমার এতটা শ্বাসকষ্ট হচ্ছিল, মা বুঝতে পারছিল। তো আমি সঙ্গে সঙ্গে ইনহেলার নিলাম। তারপরে যে এখানে মা তেল নিয়ে এসেছে, মানে তেল পোড়া বলে ওটাকে, তেল সে আমি ঠিক বলতে পারছি না, তো সেটা আমাকে দিল। আমরা খুব বিশ্বাস করি যে অন্য জায়গা থেকে অন্য জায়গায় গেলে নাকি হাওয়া বাতাস লাগে, একটুখানি শরীরটা খারাপ করে। আমার ওষুধ খেয়ে কম ছিল না, যার জন্য একটা বর্মাকে দিয়ে যে এটা দিয়ে গেল আমাকে একটুখানি, মানে যে চমকা দিয়ে, মানে আমি ভয়টাই পেয়েছি নাকি, যার জন্য আমি চমকে গিয়েছি। তো সেটা বসিয়ে দিয়ে গেল, এখন একটু শরীরটা ভালো লাগছে। তো টুকিটাকি ঘরেরই কাজকর্মগুলো করছি, সেরকম কোনো কিছু কাজ করছি না, মাই সমস্ত কাজ করছে। আর এই তো জিনিসপত্রগুলো একটু উল্টাপাল্টা হয়েছিল, জানোই তো এক জায়গা থেকে এক জায়গায় আসলে মানে কতটা কাজ থাকে ঘরে। আর অনেক কাপড় চোপড় নেওয়া হয়েছে বলেই ওই যে জিনিসগুলো একটু উল্টাপাল্টা হয়েছিল, তো সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ধুলোর তো কথা বলবোই না, এতটা পরিমাণে ধুলো ছিল। এই যে জিনিসগুলো দেখছি ওয়ার্ড্রপের উপর যে কভারটা আছে, সেগুলো অন্য একদিন আরও ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আজকে আর ইচ্ছে করছি না, তো আমি আজকে কোনো রকম ঘরটাকে গুছিয়ে রাখছি, মানে থাকার মতো করছি। জানি না কবে করতে পারবো। আমার আবার মানে ভেবেই খারাপ লাগছে, সোমবার থেকে আমাকে ওই যে 1 সপ্তাহ ছুটি দিয়েছে, আমি সেই পড়াগুলো মেকআপ করতে হবে, সেইগুলো আমাকেই মানে যতটা তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ভালো লাগবে। এদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো পুরো ঘরটা গোছানোর পর নিচে কালকে রাতে আসার পর মুখটা আমার এত তেতো লাগছিল, কিচ্ছু খেতে পারছিলাম না। অনেকগুলো চকলেট নিয়ে এসেছি, আমি শুধু চকলেটই খেয়ে গিয়েছি, আর কিছুটা বাইরে ফেলেছি, কিছুটা ঘরের মধ্যে রেখেছি। এই কিছু চকলেট খেয়েছিলাম, মানে মুখটা এতটা বাজে তেতো লাগছে কি বলবো। আর জানি না, জ্বরের মুখ তো জানোই তেতো তেতো লাগে। আমি লেবু দিয়ে জিভটাকে অনেকবার ঘষেছি, আর ঘরে খুব একটা লেবুও ছিল না, লেবুগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। মা কিন্তু স্নান করে কাপড় জামা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে, আর এদিকে আমার ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। এবার শুধু বাইরেটুকু ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে তো মা বলছে স্নান করতে হবে না, কিন্তু কি যে গরম দিয়েছে, এই গরমের মধ্যে যদি স্নান না করি না একদম ভালো লাগে না। সেরকমটাই বিয়েবাড়িতে গিয়ে কলে জলে স্নান করার পর আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভালো লাগছিল না, খারাপ মানে ক্লান্ত ক্লান্ত লাগছিল। কিন্তু ওখানে আমি ওষুধটা নিয়ে যাইনি, যার জন্য হয়তো এরকমটা হয়েছে। মানে এতটা পরিমাণে শরীর খারাপ দেখা দিয়েছে, আমি কতটা কষ্ট করে গাইতে এসেছি মানে একমাত্র আমি জানি। তারপরে বাড়িতে এসে তো মা আমাকে মাথার মধ্যে জল দিয়ে দিল। মাথার মধ্যে জল দিলে বা কপালে জলপট্টি দিলে অনেকটা জ্বরটা নেমে আসে, কমে আসে।
তো যার জন্য মা সুস্থ করার জন্য কিন্তু অনেক কিছু করলো। তো আমি ভালো এখন একটু সুস্থ আছি বলে এই যে ঘরের কাজগুলো ভালো মতো করতে পারছি। কালকে এইভাবে ঘরটা পড়েছিল, আর আজকে যদি সুস্থ না হতাম তো আজকেও ঘরটা ঠিক এইভাবেই পড়ে থাকতো। অনেকটা ভালো লাগছে, আর ঘরের কাজগুলো করলে পরে না মনও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। আর গলাটা এত পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো, গলা ব্যথার জন্য আমাকে এখন গরম জলে গার্গেল করতে হবে। তো হয়তো গলা ব্যথাটা কমবে। আর গলাটা ব্যথা করলে না এতটা পরিমাণে কষ্ট হয় ভয়েস দিতে, কি বলবো। আর আর আমার একটা ঠাম্মাও এসেছে, তো সে দেখে বলছে যে তুই ঘর মুছছিস আর ভিডিও করছিস, মানে সে বোঝে না। তাকে আমি বলছিলাম যে হ্যাঁ ভিডিও করে করে ঘর মুছছি, এমনি আমি পরে দেখবো, তো তাই। তো এটাই বলছিলাম। ওইদিকে দেখো কালো বিড়ালটা, ওদের না অনেকটা খিদা পেয়েছে, তো ওরা ওখানে আছে আমাদেরকে দেখে বারবার শুধু কান্না করে। তো দেখো ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আগের থেকে অনেকটা ভালো লাগছে আর পরিষ্কারও লাগছে দেখতে। আজকের ভিডিওটার বেশি বড় করছি না, শরীরটা খুব একটা ভালো নেই। দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।